গোলাপের বাগান যেখানে ফুলের সুবাসের সাথে মিশে আছে ভয়ঙ্কর রহস্য। দুই বোন, এক বাগান, আর এমন সব গোপন কথা যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। কিন্তু দাঁড়ান, এটা কি কোনো থ্রিলার নাকি ৯০-এর দশকের সস্তা টিভি সিরিয়াল? হেই গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা এমন এক সিরিজের পোস্টমর্টম করব যা দেখার পর আপনার মনে হবে এর থেকে তো সিআইডির এপিসোডও ভালো ছিল। সিরিজটির নাম রোজ গার্ডেন। এই সিরিজের এপিসোডগুলো কি সত্যিই গোলাপের মতো সুন্দর নাকি কাঁটার মতো বিঁধবে? কাদের এই সিরিজটি দেখা উচিত আর কাদের উচিত তাড়াতাড়ি বাগান ছেড়ে পালানো? সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো, হোয়াট দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি দুই বোনকে নিয়ে যারা একটি সুন্দর রোজ গার্ডেন দেখাশোনা করে। তাদের শান্ত জীবনে ঝড় ওঠে যখন এক ছেলের আগমন হয় এবং সেই বাগানের পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রহস্যগুলো এক এক করে সামনে আসতে শুরু করে। এরপর শুরু হয় ড্রামা, সাসপেন্স আর কি তা তো আপনারা বুঝতেই পারছেন। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। এই সিরিজের অভিনয় নিয়ে কি বলবো, মনে হচ্ছিল যেন অভিনেতাদের জোর করে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আকাঙ্ক্ষা পুরী এবং নিয়াতি ফাটনানিকে দেখতে সুন্দর লাগলেও তাদের অভিনয় এতটাই উডেন যে মনে হবে যেন তারা অভিনয়ের আর আও শেখেনি। দ্য পারফরমেন্সেস আর এক্সট্রিমলি বিলো অ্যাভারেজ। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে। এই সিরিজের স্ক্রিন প্লে এতটাই উইক এবং কনফিউজিং যে গল্প কোন দিকে যাচ্ছে তা বোঝা দেয়। প্রথম দুটি এপিসোড এতটাই স্লো এবং বোরিং যে আপনার ঘুম চলে আসতে পারে। এটি একটি ড্রামা, সাসপেন্স এবং হট সিন সব কিছুর খিচুড়ি বানানোর এক ব্যর্থ প্রচেষ্টা। সিনেম্যাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। এই সিরিজের সবচেয়ে বড় উইকনেস হল এর ভিজুয়ালস। ভিএফএক্স এবং কালার গ্রেডিং এতটাই খারাপ যে মনে হবে যেন আপনি কোনো পুরনো টিভি সিরিয়াল দেখছেন। দ্য ভিজুয়াল কোয়ালিটি ইজ আ মেজর লেট ডাউন। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। সিরিজের বিজিএম খুবই জেনেরিক এবং ফরগেটেবল। থিম অ্যান্ড মেসেজ। সিরিজটি রোম্যান্স, সাসপেন্স এবং রহস্যের মতো বিষয়কে এক্সপ্লোর করার চেষ্টা করেছে, কিন্তু কোনোটিকেই ঠিক মতো ফুটিয়ে তুলতে পারেনি। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগছে? যদি এই ধরনের রসহীন রোজ গার্ডেনের গল্প আপনার ভালো না লাগে তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন আপনি এই সিরিজের ডিরেক্টরকে খুঁজছেন। আর কমেন্টে জানান আপনার দেখা সবচেয়ে বাজে সিরিজ কোনটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের রিভিউতে আপনার নামটাই সাসপেক্ট লিস্টে থাকবে। শেয়ার করলে আমাদের এই সৎ সমালোচক গ্যাং আরও বড় হবে। প্রোজ। হিন্দি ডাবিং ঠিকঠাক। যারা শুধুমাত্র হট সিনের জন্য সিরিজ দেখেন তাদের হয়তো ভালো লাগতে পারে। কনস। অ্যান এক্সট্রিমলি উইক অ্যান্ড বোরিং স্টোরি। Terrible acting and poor direction. Bad visuals and cheap VFX. The first 2 episodes are a total drag. এটি কোনোভাবেই পরিবারের সাথে দেখার মতো নয়। টার্গেট অডিয়েন্স। এই সিরিজটি শুধুমাত্র সেই সব দর্শকদের জন্য যারা বি গ্রেড ইরোটিক থ্রিলার দেখতে পছন্দ করেন। যারা একটি ওয়েল মেড গ্রিপিং গল্পের খোঁজে আছেন তাদের জন্য এটি নয়। ওভারঅল, রোজ গার্ডেন একটি অত্যন্ত হতাশাজনক এবং ফরগেটেবল সিরিজ। এটি আপনার মূল্যবান সময় এবং ইন্টারনেট ডেটা দুটোই নষ্ট করবে। ইটস আ সিরিজ দ্যাট প্রমিসেস আ লট বাট ডেলিভার্স নাথিং। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 1.5 আউট অফ 10।